আতাউর রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হ্যাঁ একদম ইমরান ভাই ক্লিয়ার বলেন। শুনতে পাইতেছি। ক্লিয়ার শুনতে পাইতেছি আতাউর রহমান ভাই। হ্যাঁ হ্যাঁ আমিও শুনতেছি, সমস্যা নেই। আচ্ছা, তো বর্তমান সমসাময়িক যে বিষয়টা, এটা নিয়ে তো আপনিও বলছেন যে আপনার ভিন্ন আলোচনা আছে। আমি আপনার কাছে কোশ্চেনই রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কবে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এখানে যেহেতু চলমান তাহেরি সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেবের বিষয়ে একটা ঝামেলা চলতেছে বা একটা আলোচনা চলতেছে, সেইটা নিয়ে সেটার উপর ডিপেন্ড করেই আপনি আপনার মানে আপনার পয়েন্ট আপনি একটু বলুন please। আসলে কথা হচ্ছে, আমাদের নবী যে নবী হবেন এটা তো অনেক পূর্ব থেকে আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। এবং যেটা তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল, যে যখন হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মধ্যে ছিলেন, শরীরের মধ্যে ছিলেন, তখন আমি নবী ছিলাম। হ্যাঁ, এটা তো একদম 100% রাইট এবং সঠিক কথা। পূর্ব থেকেই লেখা ছিল। তবে নবীজি তার নবুয়তের দায়িত্ব বা তার উপর ওহী অবতীর্ণ হয় বা কোরআন নাযিল হওয়া শুরু হয় নবীজির বয়স যখন 40 বছর তখন থেকে। এখন কেউ যদি বলে যে নবীজি নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে, এটা কোনো ভুল কথা না, এটা একটা সঠিক কথা। এখন এইটা তো পরিষ্কার বিষয়, সবাই জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয় 40 বছর বয়সে এবং তার উপর নবুয়তের দায়িত্ব অর্পণ হয় 40 বছর বয়সে। এর আগে কিন্তু নবুয়তের দায়িত্ব তার উপরে ছিল না। এবং 40 বছরের আগে তিনি নিজেও জানেন না যে আমি নবী হব, যেটার প্রমাণ আমরা অসংখ্য হাদিস থেকে দিতে পারি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর তখন ইন্তেকাল করেন। কিন্তু একটা হাদিসে এই ব্যাপারে কেউ দেখাতে পারবে না যে এই তার মাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন যে আমি একজন নবী, আমাকে তুমি নবী হিসেবে মেনে নাও, হ্যাঁ, বা এক আল্লাহকে স্বীকার করো। এই ধরনের কোন দাওয়াত দিয়েছেন এরকম কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছর হয় তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তার দাদাকে তিনি কখনোই ইসলামের দাওয়াত দিয়েছেন বা আমার ধর্ম গ্রহণ করেন বা আমার ধর্ম গ্রহণ করতে হবে বা আমি নবী, আমাকে নবী হিসেবে স্বীকৃতি দেন, এই ধরনের কথা কিন্তু তিনি কখনোই বলেন নাই। এই ধরনের কোনো একটা হাদিসও কেউ দেখাতে পারবে না। তার মানে হচ্ছে তিনি 40 বছর বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত তিনি নিজেও জানতেন না যে তিনি নবী হবেন। যেমন আমরা দেখতে পাই যে হযরত জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দেখলেন, তখন সহিহ বুখারীর হাদিস, তখন তিনি দৌড়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান এবং তিনি ভয়ে প্রকম্পিত হয়ে যান এবং বলতে থাকেন যে জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমার আশঙ্কা হচ্ছে যে আমি ধ্বংস হয়ে যাব। তার মানে জিবরাইলকে দেখে ফেলেছেন, তারপরেও তিনি জানেন না যে তিনি নবী হবেন, বরং তিনি ভেবেছেন যে আমি ধ্বংস হয়ে যাব। এটা সহিহ বুখারীর হাদিস। তখন হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়ে আবৃত করে দিলেন এবং বললেন যে না, আপনি কখনোই ধ্বংস হবেন না। আপনি মানুষের বোঝা লাঘব করেন, মানুষের উপকার করেন, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না। তার মানে তখনও নবীজি জানেন না যে আমি নবী। তার মানে হচ্ছে যে ওই হাদিসটা তিরমিজি শরীফের যে হাদিসটা আহ, যে বাইনার বাইনার রূহি ওয়াল জাসাদি, এই হাদিসটার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার ইলমে বা তাকদীরে লিপিবদ্ধ করা আছে যে আমাদের নবীজি নবী হবেন। এটা অনেক পূর্ব থেকে লিপিবদ্ধ ছিল। এর মানে এই নয় যে তিনি জন্মের পর থেকেই নবুয়তের দায়িত্ব লাভ করে, নবুয়তের দায়িত্ব পেয়ে তিনি নবী হিসেবেই পৃথিবীতে এসেছেন, বিষয়টা কিন্তু এরকম নয়। তার মানে হচ্ছে শাইখ আহমদুল্লাহ যে কথাটি বলেছেন সেটা কিন্তু ভুল নয়। আর তাহিরি সাহেব জি, উনি কি আতাউর রহমান। এটা বলতে চান কিনা যে তিনি জন্মের পর থেকেই বা জন্ম থেকেই তিনি নবুয়তের দায়িত্ব লাভ করে পৃথিবীতে এসেছেন, এরকম বলতে চান কিনা আমরা জানি না। উনি কেন এরকম শাইখ আহমদুল্লাহকে এরকম গালিগালাজ করছেন, কেন এত না মামলা না, করছেন, এটা 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 আসলে আসলে আমাদের গালিগালাজ, বুঝে এটা আসছে না। আমরা আমরা আসলে সাপোর্ট করছি না। এটা ইসলামের সুন্দর কোনো পন্থাও না, এটা কোনোভাবেই আমরা সাপোর্ট করি না। তবে আতাউর রহমান ভাইয়ের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছেন, এটা আমার কোশ্চেন, কোনো ইয়া না, এটা আপনি চাইলে উত্তর দিতে পারবেন, নাও দিতে পারবেন। কওমি মাদ্রাসার অনেক মুরব্বীদের আলোচনার মধ্যে এটা আছে যে আল্লাহ তাআলা যখন কিছু সৃষ্টি করে নাই, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করছেন। এই যে হাদিসটা, এটা আসলে আপনি মানেন কিনা বা আসলে আপনার কাছে এটা কি মনে হয়?
না, এটার সাথে কিন্তু শায়েখ আহমদুল্লাহর কথার কোনো সংঘর্ষ নেই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করতে পারেন সমস্ত সৃষ্টির আগে, এর মানে এই নয় যে যখন থেকে নূর সৃষ্টি করেছেন তখন থেকে তিনি নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তখন থেকেই তিনি নবী হয়ে গেছেন। দায়িত্ব রূহ দায়িত্ব সৃষ্টি করা এটা একটা রূহ, এবং যদি তার জাসাদ মানে শরীরও যদি সৃষ্টি করতেন, এর মানে এই নয় যে তিনি তখন থেকে নবী হয়ে গেছেন। তার নবুয়তের দায়িত্বটা তখন থেকে দিয়ে দিয়েছেন, তিনি পৃথিবীবাসীর জন্য সকলের জন্য নবী, বিষয়টা কিন্তু এরকম নয়। তাকে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয় 40 বছর বয়সে, এর আগে তাকে এই এখানে দায়িত্বটা ওই দেওয়া যে হয়নি। আমি এটা যদি আপনি যদি এখানে রেফারেন্স, বলতে চান যে 40 বছর আগেই তাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে তার উপর অনেকগুলো আপত্তি আসবে। তাহলে তিনি কেন, যে আরব সমাজে যে মূর্তি পূজার প্রচলন ছিল, কেন তিনি মূর্তির বিরোধিতা করেননি? নাই। এবং তার মা তার সামনে ইন্তেকাল করেছেন, তাকে দাওয়াত দেননি। তার দাদা ইন্তেকাল করেছেন, তাকেও দাওয়াত দেননি। তার মানে তখন তিনি নবুয়তের দায়িত্বপ্রাপ্ত ছিলেন না। আচ্ছা, ওই যে আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখুন, ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করার অর্থ এই নয় যে তিনি তখন থেকে নবুয়তের দায়িত্বপ্রাপ্ত। আসসালামু আলাইকুম। আচ্ছা ইমরান ভাই, জি যে আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনারা কি এমন মনে করেন কিনা, আপনারা হোক বা তাহিরি হোক, যেই হোক, এরকম মনে করেন কিনা যে নবীজি তার বয়স যখন 40 বছর হয়েছে, এর পূর্ব থেকে তিনি নবুয়তের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, বা তখনও তিনি জানতেন যে আমি নবী, বা সেই নবুয়তের কোনো দায়িত্ব পালন করেছেন, বা এর কোনো আলামত পাওয়া গিয়েছে, এরকম কি মনে করেন কিনা আপনারা? না না, এখানে মানে সুস্পষ্ট বিষয়টা হচ্ছে যে জুনায়েদ বাবুনগর সরি, জুনায়েদ আল হাবিবের একটা বক্তব্য আমি শেয়ার করেছিলাম। আমি তো ব্যক্তিগতভাবে যেটা ওয়ান করি, আমি যেহেতু হোস্ট এই জন্য আমি আলোচনায় যাই না, তো সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নবী ছিলেন, তবে নবুয়তের দায়িত্বপ্রাপ্ত যেটা, যে মানে আল্লাহর পক্ষ থেকে যখন আপনি ইসলামকে প্রচার করেন, সেই বিষয়টা নিয়ে কথা হতে পারে আর কি। আমি এটা বললাম আর কি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা ব্যক্তিগত, হ্যাঁ এটা ব্যক্তিগত ওপিনিয়ন। হ্যাঁ, জি আচ্ছা ইমরান ভাই, এই যে জুনায়েদ আল হাবিব সাহেব যে ঘটনাটা উল্লেখ করেছেন, এই হাদিসটা কিন্তু জাল হাদিস। উনি অনেক বড় শায়েখ, ঠিক আছে, মানুষ বলতে ভুল হইতে পারে, ওটা কিন্তু জাল হাদিস। হ্যাঁ, জাল, এই হাদিসটা জাল হাদিস, যদি আমরা সহি অনেকেই ধরেও বলছে। নেই, হ্যাঁ, হ্যাঁ, অনেকেই বলি। এখন মাওলানা মুফতি মিনাজ ভাই আপনার কাছে যাই, এবং আপনি কি রেডি নাকি আছেন আপনি? জি জি ইনশাআল্লাহ। জি, আমি মিনাজ ভাই আপনার কাছে যাই, এবং আপনার কাছে কোশ্চেন যেটা আমি করেছিলাম আতাউর রহমান ভাইয়ের কাছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, চলমান একটা বিতর্ক চলতেছে, তো আমরা সেই বিতর্কের দিকে যাব না, আমরা আসলে আমাদের নিজেদের আলোচনাগুলো করব। ইলমি আলোচনা হলে সবচেয়ে সুন্দর হবে। জি মিনাজ ভাই, এই বিষয়ে কারো দ্বিমত নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। বিষয়টা হলো যে অনেকের এই বিষয়টা বুঝতে ভুল হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কখন পেয়েছে। দেখুন, হাদিস শরীফে যদি আমরা দেখি, তাহলে হাদিস শরীফে স্পষ্ট ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে আছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এরকম অনেকগুলো হাদিসে পাওয়া গেছে। এখন বিষয় হলো এই কুনতু এর অর্থটা কি, আর এটা কোন ফেল এটাও তো বুঝতে হবে। এটা মানেটা কি, কুনতু মানেটা কি? অনেকে দেখা যায় যে এটা ওই যে আমার ভাইয়ের আগে যে ভাইয়া ছিল সেই ভাই তার ব্যাখ্যা করছে সুন্দর, কিন্তু এই কুনতু শব্দটার মানেটা কি এটা অনেকে বুঝে না। কুনতু মানে আমি ছিলাম, আমি আছি, আমি আছি। এখন বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং জিসিমের মধ্যভাগে ছিল তখন থেকে নবী, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জবান থেকে বলেছে। আর আরেকটা প্রশ্ন যদি এখানে করা হয় যে যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর এসে নবুয়ত পেয়েছে, তারা অনেকগুলো বিষয়কে অস্বীকার করবে। কি? আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম থেকে যে ওয়াদা নিয়েছিল, সেই ওয়াদা কোন ভিত্তিতে নিয়েছিল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী না হয়ে থাকে? প্রথম। দ্বিতীয় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালে কতগুলো মুআজিজা প্রকাশ পেয়েছে, যেগুলোকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা বলি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নবী না হয়, তো মুআজিজাগুলো কোথা থেকে আসলো? আমি একটি তাফসীরে কবিরের রেফারেন্স দিয়ে শেষ করি। আমি একটু
আপনাকে একটু প্রশ্ন করতে চাই মুফতি মিনহাজ সাহেব, জি জি করেন করেন। যে আপনি বলতে চেয়েছেন যে রুহের জগতে নবীদের থেকে যে আল্লাহ তাআলা যে ওয়াদা নিয়েছেন, তারা যদি নবী না হন তাহলে ওয়াদা কিভাবে নেন? তাহলে এই হুম। আপনার এই কথা দিয়ে তো ওই হাদিসটা ভুল প্রমাণিত হয়ে যায়। ওই হাদিসে আছে কোনটা? যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মধ্যবর্তী সময় ছিলেন তখন থেকে আমাদের নবী। তার মানে জি। আপনার কথা দিয়ে প্রমাণিত হচ্ছে তিনি রুহের জগতে নবী ছিলেন না। আবার আপনিই বলতেছেন যে তিনি যদি তারা নবী না হয়ে থাকেন তাহলে রুহের জগতে কিভাবে তাদের থেকে প্রতিশ্রুতি নিলেন? এ হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন জি। হচ্ছে যে হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে রুহের জগতে থেকে যদি নবী হয়ে থাকেন তাহলে তো আমাদের নবী একাই নবী না। তার মানে পৃথিবীর যত নবী আসছিলেন 1,24,000 নবী জি। জি। পয়গম্বর আসছিলেন, তাদের সবাই তো তাহলে তখন থেকেই নবী। তাহলে এখানে জি। আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্য কি আপনার কথা অনুযায়ী? তাহলে তো তারা সকলেই একসাথে নবী, এবং তারা তো তাহলে আমাদের নবীর আরো আগেও নবী হয়ে যেতে পারেন, কারণ আপনি বলছেন হাদিস আছে নবীজি রূহ এবং জাসাদের মধ্যবর্তী সময়ে নবী হয়েছেন। তার মানে অন্য নবীরা তো এর আসলে আগে রূহের আসলে জগতে কি নবী ভাই, হইতে আসলে হইতেন। আমি একটা কথা বলি, এখানে আপনার বিষয়টা বুঝতে ভুল হয়েছে। আমি বলছি যে আপনাকে এটা মানতেই হবে, সর্বপ্রথম সৃষ্টি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির ক্ষেত্রে সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ তাআলা যাকে করেছে তিনি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি এটা মানবেন তখন সেটা ওই প্রশ্নগুলো আসবে। এখন আমাদের সমস্যাটা কি জানেন? আমরা এক হাদিসকে এক খান থেকে নিই, আরেক হাদিসকে আরেক খান থেকে নেই, মিলানের চিন্তা করি। আপনি কি জিনিসটা বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কিভাবে বুঝাইতে চেষ্টা করছে। যেহেতু আমরা সকলে এটা বুঝি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব হিসাবে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বুঝাইতে চাইছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও বা মানুষ হিসাবে সর্বপ্রথম আসছে, তারপরও আমি নবী হিসাবে তখনও ছিলাম। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সবকিছু একসাথে হয় নাই, তখন আমি নবী ছিলাম। হ্যাঁ শায়েখ, আপনি বিষয়টা তো সম্ভবত বলেছেন আপনাকে যে বুঝাইতে পারছি। হ্যাঁ শায়েখ আপনার কথা থেকে আমি কথাটা বলছি। আপনি বলেছেন যে রুহের জগতে তাদের থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন। যদি তারা সেই জি জি সময় নবী নাই হয়ে থাকেন তাহলে প্রতিশ্রুতি কিভাবে নিলেন? তার মানে মানে এই জি। আদম আলাইহিস বক্তব্যটা সালামের কাছ ইয়া থেকেও তো আতাউর রহমান প্রতিশ্রুতিটা ভাই, নিয়েছেন, এই তাই না? বক্তব্যটা কিন্তু সমস্ত নবীদের কাছ মামুনুল থেকে হক সাহেবের প্রতিশ্রুতি বক্তব্য। নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে প্রকাশ করেছে 40 বছর বয়সে, নবুয়ত পেয়েছে অনেক আগে। আমার কথাটা একটু বুঝার আচ্ছা চেষ্টা শায়েখ, করিয়েন ভাই। হ্যাঁ শায়েখ আমি আপনার কথাটাই আমি বলছি। ধরেন কথার জি কথা, জি। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বা অন্য দেশের প্রেসিডেন্ট থাকেন, তো আমরা বর্তমানে শেখ হাসিনাকে আমরা বলি যে প্রেসিডেন্ট না হুম। প্রধানমন্ত্রী। হ্যাঁ, তা প্রধানমন্ত্রী যিনি হবেন তার অবশ্যই দায়িত্ব থাকবে, থাকবে কিনা সেটা বলেন? প্রধানমন্ত্রী হলে হ্যাঁ তো তার থাকবে। একটা অবশ্যই দায়িত্ব থাকবে। হ্যাঁ, আর যারা নবী হবেন, নবীদের কি কোনো দায়িত্ব আছে কি নাই আপনি বলেন একটু। আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি এই আমার এই সহিহ প্রশ্নের হাদিসটাকে জবাবটা একটু কি দেন। ব্যাখ্যা দিবেন আপনি আমাকে একটু বলেন তো। আচ্ছা শায়েখ, আপনি যেটা বলতেছেন যে আপনার যে যুক্তিটা, হ্যাঁ আপনার এই যুক্তিটা এটাও তো চিন্তাপ্রসূত শায়েখ, এটার দলিল কি আপনি যেটা বলতেছেন? আমি আপনার যে কিতাবটা আপনাকে একটু বললাম দলিলটা যে দিবেন কুনতু শায়েখ? নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই ওয়া তিন, এটার কি ব্যাখ্যা হবে তাহলে? হ্যাঁ এটার ব্যাখ্যা তো এটাই যে ওই যে কোনটা? আমাদের ইয়া ভাই আচ্ছা, একটু আগে এখানে বলেছেন, অনুমতি এটা তো হলে শায়েখ একদম একটা স্পষ্ট প্রশ্ন করতে ব্যাখ্যা। চাই। হ্যাঁ স্পষ্ট ব্যাখ্যা এখানে এখানে কেউ যে ঢুকেন না, এখানে কেউ ঢুকেন না প্লিজ। আল্লাহ তাআলা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন শহীদুল যে ইসলাম ভাই মুহাম্মদ আছেন, সাল্লাল্লাহু আলাইহি ভাইয়ের ওয়াসাল্লাম কাছে নবী, যাবো। পূর্ব থেকেই জি। নির্ধারণ করে রেখেছেন, এবং 40 বছর বয়সে তাকে সেই নবুয়তের দায়িত্ব দেওয়া হবে এবং তিনি খাতামুন নাবিয়িন আচ্ছা হবেন। এই জিনিসটা যে সমস্ত আপনি যে নবীদের সরদার বলতেছেন, হবেন। শোনেন শোনেন, একটা হলো ওয়াজাদা, একটা হলো জাহারা, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা এখন হলো আপনাকে পাওয়া, যে প্রশ্নটা করতেছি আরেকটা হলো শায়েখ, নবী হিসাবে জুহুর হওয়া। আপনি দেখেন শায়েখ যারাই এই আপনাকে কথা বলতেছে এখন বর্তমানে এসে সবাই তারা বলতেছে রাসূল নবী হিসাবে জুহুর হয়েছে জুহুরের ক্ষেত্রে, এখন সবাই শায়েখ এটা মানে। আপনাকে আমি যে প্রশ্নটা করতেছি আপনি এড়িয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে আমি ক্লিয়ার বলেন ভাবে বলি, প্রশ্ন। একজন মানুষকে যখন আপনি প্রেসিডেন্ট বলবেন, অবশ্যই প্রেসিডেন্টের দায়িত্ব আছে, এছাড়া আপনি জি। আচ্ছা প্রেসিডেন্ট আচ্ছা, বলতে আমি এই পারেন না। জায়গায় আতাউর রহমান যেমন ভাইয়ের কথার বিষয়টা কথা, ওই যে সোজা বুঝাই দিই। আতাউর রহমান ভাইয়ের বিষয়টা সোজা বুঝাই দিই। সেটা হচ্ছে ক্লিয়ার যে করি। যদি তিনি নবী হন, আতাউর রহমান ভাই আমি বুঝাই দিই, আপনি হ্যাঁ যদি করতে বলেন বলেন। যদি তিনি নবী হয়, মিনহাজ ভাই লক্ষ্য করেন, হুম। যদি তিনি আগে থেকেই নবী হয় সেক্ষেত্রে সে তো নবুয়তের দায়িত্ব মানে দায়িত্ব পালন করে নাই, দাওয়াত দেয় নাই। এখন তাহলে কেন দাওয়াত দিল না? মানে মেইন ফ্যাক্টরটা এই জায়গাটায়। এখন এই জায়গায় যদি আপনার কোনো উত্তর থাকে দেন। এবং মিনহাজ ভাই ওইটা দেখেন একটু ভাই উত্তর যেটা দেন। বলছে মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করছে, প্রশ্ন করার ক্ষেত্রে তো কোনো আমি এটা মানা করি নাই, কিন্তু ভাই যেটা বলছে আমি তাকে
সুন্দরভাবে উত্তর দিছি। আমি তাকে বলছি যে তাহলে এই সহি হাদিসটাকে আপনি কোথায় নিয়ে যাবেন? আপনি যে বলতেছেন নবুয়াত প্রাপ্ত হওয়া জরুরি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে, তাহলে আপনি বলবেন যে প্রধানমন্ত্রী, আপনি একটা উদাহরণ দিলেন, প্রধানমন্ত্রী আছে সেই জন্য সে তার দায়িত্ব পালন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হয়ে থাকে তাহলে দায়িত্ব কোথায় ছিল? আরে ভাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের জান মান সবকিছু কুরবান, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যখন মুখ থেকে বের হয়ে গেছে, সেটা মানতে আমার সমস্যাটা কি? হাদিস এবং কোরআনের অসংখ্য আয়াত আছে যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ, এবং অসংখ্য হাদিস আছে যেগুলো আপনি এটা ব্যাখ্যা করেন না বা কোনো কিতাব থেকে? আপনার যদি ব্যাখ্যা থাকে আপনি ব্যাখ্যা করেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে দেখেন, আলী কারি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে দেখেন। রহমান ভাই, মিনাজ ভাই, আচ্ছা না ঠিক আছে, বুঝতে পারছি। আজকের মতো স্কিপ। আমরা এক কাজ করি, কালকে একটা উন্মুক্ত লাইভ করি। উন্মুক্ত লাইভে আপনারা যদি যুক্ত হন এই বিষয়ে সুন্দর আরেকটা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আমি আজকের মতো বিদায় নিব। কালকে আর উন্মুক্ত আলোচনা ইনশাআল্লাহ, আমরা সেই উন্মুক্ত আলোচনায় আমরা আলোচনা করব। আমি এখানে টাইটেলে লিখে দেবো যে আসলে এই হাদিসটা মুহাক্কিকরা কিভাবে নিছে বা তারা কিভাবে ব্যাখ্যা করছে ইনশাআল্লাহ। এবং অনেক কি সময় দিতে পারি নাই, এই জন্য দিই নেই, তারা দুজনে যেহেতু বিজ্ঞ, এই জন্য অন্যদের মন্তব্যগুলো নিলাম না, তাদেরকে কন্টিনিউ করছি আর কি। এটা সকলের স্বার্থে করছি। আপনারা যারা এটা থেকে মাহরুম হয়েছেন মাফ করবেন ইনশাআল্লাহ। আরেকদিন আবার আমরা অ্যাড হব, কালকে অ্যাড হবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি।